হঠাৎ কেঁপে উঠল পুরো অঞ্চল। ভবন দুলতে শুরু করল, মুহূর্তেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। এরপর একের পর এক ধসে পড়তে থাকে স্থাপনা। দক্ষিণ ফিলিপাইনে আঘাত এনেছে শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্প। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল সান্তোস সিটির কাছে আলাবেল শহর, যেখানে একটি দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়। অন্যদিকে জেনারেল সান্তোস সিটিতে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। 4 জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। উপকূলীয় এলাকায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে বলা হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপের 24 কিলোমিটার পশ্চিমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, সমুদ্রের প্রায় 35 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর কিছুক্ষণ পরই শুরু হয় একের পর এক আফটার শক। সবচেয়ে শক্তিশালী আফটার শকের মাত্রা ছিল 6.5। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেনারেল সান্তোস সিটিতে একটি শপিং মল ধসে পড়ছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় একটি স্কুল ভবনের অংশ ধসে গেছে। চারিদিকে তখন শুধু আতঙ্ক আর চিৎকার। পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্লাস স্থগিতের নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। তিনি বাসিন্দাদের দ্রুত উপকূল ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ, তাইওয়ান ও পাপুয়া নিউগিনির উপকূলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছিল। তবে কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। নাইম আরাবি, ঢাকা পোস্ট।